আমি ঋতুর জন্য নিয়ে আসছি ইঁদুর কেক। আর মাত্র 30 মিনিট পর আমাদের সকলের প্রিয় ঋতুর হ্যাপি বার্থডে। তো গাইস, তোমরা ভিডিও ট্রেলার দেখে বুঝতে পারছো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো ভিডিওটা না টেনে শেষ অবধি দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। সম্পূর্ণ ভিডিওটা দেখো, ইনশাল্লাহ মজা পাবে তোমরা। সো আমাদের কাছে 30 মিনিট সময় আছে। এই 30 মিনিটের মধ্যে আমরা ঋতুর জন্য বার্থডে সারপ্রাইজ রেডি করব। ওকে গাইস, লেটস গো। তো বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে রাকিব ভাই ঋতু আপুকে কি সারপ্রাইজ দিতে চলেছে? গাইস, আমাদের আজকের প্ল্যান হচ্ছে ঠিক 12টা বাজে ঋতুকে আনবো আর এনে সারপ্রাইজ করব। তো তোমাদের কি মনে হয় ঋতু কি কোনো কিছু টের পাইছে? পাইবো না, প্রত্যেকবারই তো সারপ্রাইজ দাও। হ্যাঁ ভাই, তো যাই হোক, ঋতুর বার্থডের জন্য দেখি আমরা কি কি নিয়ে আসি। চলো যাই কি। কি জয়, পারবো না নাকি? পারলে এটা ফুলে দেখাও তুমি। গাইস দেখো কি সুন্দর করে ফুলেছে। হ্যাঁ ভাইয়া, বেলুনগুলো অনেক সুন্দর আর ঋতু আপুর অনেক পছন্দ হবে। আর ফুলানোগুলো অনেক সুন্দর হয়েছে তোমার। গাইস, আমাদের সবগুলো বেলুন ফুলানো শেষ আর আমাদের হ্যাপি বার্থডেও রেডি। এখন জাস্ট আমরা এগুলো এই ওয়ালে ফিট করব। তো গাইস, আমাদের হ্যাপি ফিট হয়ে গিয়েছে, এখন জাস্ট বার্থডেটা ফিট করে নিব। 12টা বেজে গিয়েছে। 12টা বেজে গিয়েছে, যাও তাড়াতাড়ি ঋতু আপুকে উইশ করো, না হলে তো দেরি হয়ে যাবে। ঋতু আপু তোমাদের জন্য অপেক্ষা করছে সেজে গুজে। যাও যাও, জলদি যাও। কি মনে হয় তোমার জন্য আমরা কি করেছি? ডেকোরেট করেছো। হ্যাপি বার্থডে। কেক আনতে ভুলে যাবা, ইম্পসিবল না, আমি কেক কাটবো না। ইস, ঋতু আপু এত সুন্দর করে সেজে গুজে রয়েছে আর রাকিব ভাইয়া কেক আনতে ভুলে গিয়েছে। এটা কোনো কথা? ঋতু আপু তো অনেক রাগ করবে। কে কি মনে হয় কাটবে না? এই কেক আনতে ভুলে গেছে, বিশ্বাস করো। তো তুমিই কাটো। আমি এত সুন্দর করে এসে ছবি তুলবো, কেক কাটবো। তুমি হাত দাও, এটা দিয়ে ছবি তোলার বেশি ইয়ে হবে, মানুষ অবাক হয়ে যাবে যে এত ছোট কেক, ইউনিক কিন্তু। আমাকে এটা খাবো না আমরা। আর এই ঋতু আপু মন খারাপ করে তো আর কেকটাই কাটলো না। ইস, ঋতু আপু এত সুন্দর করে সেজেছে, পিকচার তুলবে কেক নিয়ে, কেকের সামনে ছবি তুলবে, কিছুই হলো না ঋতু আপুর। দেখা যাক রাকিব ভাই কি ঋতু আপুর জন্য আর কোনো প্ল্যান করেছে নাকি এটাই শেষ। গাইস, ঋতুর জন্য আমি অনেক বড় একটা সারপ্রাইজ নিয়ে আসছি। আর সেই সারপ্রাইজটা হচ্ছে ওর বার্থডে কেক। শুনো গাইস, এই বার্থডে কেকটা ওরা দেখার জন্য একবার পাগল হয়ে গেছে, কারণ ওদের কাউকে আমি এটা দেখাই নাই। আমি ঋতুর জন্য নিয়ে আসছি ইঁদুর কেক। দেখো কেমন হয়েছে। আল্লাহ, এটা কি করেছে রাকিব ভাইয়া? আমি তো ভেবেছি ঋতু আপু মন খারাপ করেছে, এবার সুন্দর দেখে একটা কেক আনবে, কিন্তু রাকিব ভাইয়া তো যেটা ঋতু আপু অনেক ভীষণ ভয় পায় সেটাই নিয়ে আসছে, ইঁদুর কেক নিয়ে আসছে। গাইস, ঋতু যেই পরিমাণের ইঁদুর ভয় পায়, তাই আমি ভাবলাম ওর বার্থডেতে এবার একটা ইঁদুর গিফট করাই যায়। সারপ্রাইজ আছে, চল। সারপ্রাইজ আবার নো। আবার 2 1 এন্ড গো। ঋতু আপু তো ভেবেছে কি না কি যে সারপ্রাইজ দিবে রাকিব ভাইয়া তার জন্য, কিন্তু এসে দেখে ইঁদুর কেক। সেটা দেখে তো ঋতু আপু ভয়ে পেয়ে শেষ। কেক কাটবে কি? আমি অনেক কষ্ট করছি বোনের জন্য। না না, ইঁদুর দেখে তো এমনি সবারই ঘৃণা লাগে, তার মধ্যে আবার পশমও ডিজাইন করেছে কেকের মধ্যে। ঋতু আপু তো ঘৃণায় কেক কাটলেও খেতে পারবে না। অনেক কষ্ট। আমি একটু ছবি তুলে নেই ইঁদুরের সাথে। হ্যাঁ, এখন তো ঠিকই ভালো লাগে। তুলে নেই। কেন সত্যি? হ্যাঁ, আল্লাহ, রাকিব ভাইয়া শেষ অবধি ইঁদুর কেকটা ঋতু আপুকে খাইয়েই দিল। ঋতু আপু তো খেতে চাচ্ছিলই না, রাকিব ভাই জোর করে ইঁদুর কেকটা খাইয়ে দিল। তো গাইস, ভিডিওটা তো শেষ হয়ে গেল। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।